এক ভাই বলেছেন যে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংটা কি এবং ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর মূলত সরাসরি জবের থেকে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য কি। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা, ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং মানে ইঞ্জিনিয়ারিং মুক্ত পেশা। আপনি ঢাকা থেকে যদি বরিশালের একটা বিল্ডিং ডিজাইন করে দেন, কনসালটেন্ট হিসেবে যে কাজটা করেন ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংয়েও আপনি এখান থেকে বসে আপনি দেশের বাইরে কাজ করবেন এবং সেখান থেকে রেমিটেন্স আসবে। এখন আমি যদি তর্কের খাতিরে বলি, তাহলে আপনি বাংলাদেশে বসে কনসালটেন্ট হিসেবে বাংলাদেশি টাকা পাচ্ছেন বলে কনসালটেন্ট, আর আমেরিকায় কাজ করতে করে আপনি সেখান থেকে ডলার আনতেছেন বলে ফ্রিল্যান্সার। এখন এটা আপনি কিভাবে নাম দেন? এখন ফ্রিল্যান্সার আইসিটি মিনিস্ট্রি অনুযায়ী আপনার যারা ইউটিউবার, ধরেন বড় বড় আমাদের ইউটিউবার যারা আছে, যারা দেশের বাইরে থেকে রেমিটেন্স আনতেছে, তারাও এখন ফ্রিল্যান্সার, তাদেরকেও আইসিটি মিনিস্ট্রি ফ্রিল্যান্সার হিসাবে আইডি কার্ড দিচ্ছে। তো আসলে মেইন কথা হচ্ছে যে আপনি আপনার ইঞ্জিনিয়ারিং স্কিলটাকে ইউএস এর মার্কেটে সেল করবেন। এখন আপনার ইঞ্জিনিয়ারিং স্কিলে কি কি করাতে পারে, এস্টিমেট নিতে পারে, তারা ড্রয়িং করাতে পারে, তারা ডিজাইন করাতে পারে, তাদের 3D করাতে পারে, এলিভেশন করাতে পারে, পার্ট টাইম কাজ করাতে পারে, আপনাকে 2 ঘন্টা কাজ করাতে পারে, আপনাকে 10 ঘন্টা কাজ করতে পারে, আপনাকে রিমোট জব হিসাবে নিয়ে আপনাকে 10 বছর, 2 বছর, 1 বছরও কাজ করাতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার স্কিল ক্যাপাবিলিটির উপরে। সেই জিনিসগুলো যদি আপনারা শেখেন, এখন বাংলাদেশের কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট, ইউএসএ কানাডার কনস্ট্রাকশন ডিফারেন্ট। বেশিরভাগ ক্লায়েন্ট ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংয়ে আপনার ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া থেকে আসে। তাদের কনস্ট্রাকশনগুলো আপনাকে জানতে হবে, জানলে আপনি ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংগুলো করতে পারবেন। বাংলাদেশে যেভাবে আরসিসি, রড, সিমেন্ট, ইট, বালি দিয়ে কাজ করা হয়, ইউএসএ তো অলমোস্ট রড, সিমেন্ট, ইট, বালি নাই বললেই চলে। তাহলে সেখানে উডেন স্ট্রাকচার হয়, সেগুলো আপনাকে জানতে হবে। সেই জিনিসগুলো যদি আপনি জানেন আর আপনার ইঞ্জিনিয়ারিং জ্ঞানটাকে আপনি যদি কোলাবরেট করেন, সেখান থেকে আপনি ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং করতে পারেন। অর্থাৎ আপনি এখান থেকে তাদের সেই সার্ভিসটা দিতে পারেন। সার্ভিসটা দিলেই আপনি ক্লায়েন্ট যদি আপনার সন্তুষ্ট থাকে তাহলে আপনাকে পে করবে এবং আপনি রিপিটেডলি ক্লায়েন্ট পেলে আপনার কেরিয়ার বাংলাদেশের একটা ভালো জবের থেকে অনেক বেশি আগে যাবে। আর সরাসরি জব তো আপনারা জানেন যে ডাইরেক্ট অফিসে যেতে হয়, 9টা 5টা ধরা বাঁধা নিয়ম। এখন অনেকে মনে করেন যে ফ্রিল্যান্সিং করলে মনে হয় অল্প সময় দিয়ে টাকা ইনকাম করা যায়। না, বিষয়টা এরকম না। আপনি যে ধরা বাঁধা জবে যেমন 9টা 5টা বা 9টা 7টা অফিস করেন, যে একটা পুরো টাইম দিতে হয়, ফ্রিল্যান্সিংয়ে তার থেকে বেশি টাইম দিতে হয়। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে হয়তো সুবিধা আছে যে আপনি খারাপ লাগলো 2 ঘন্টা রেস্ট নিয়ে আপনি হয়তো যদি টাইম থাকে আপনার, তাহলে আপনি সারা রাত জেগে কাজ করলেন। কিন্তু আবার ফ্রিল্যান্সিংয়ে বড় অসুবিধাও যেটা, আপনি বাংলাদেশে একটা ক্লায়েন্টের কাজ করলে সেই ক্লায়েন্ট আপনার একটা কাজ শেষ হয়নি, ক্লায়েন্টকে যদি রিকোয়েস্ট করেন যে আর 5 ঘন্টা সময় লাগবে, 6 ঘন্টা সময় লাগবে, সেই ক্লায়েন্টটা হয়তো মানবে। কিন্তু ফ্রিল্যান্সিং করলে আপনাকে টু দি পয়েন্ট টাইম অনুযায়ী চলতে হবে। ইভেন আপনার ধরেন ফাইবারে যদি আপনি কোনো অর্ডার করেন বা অর্ডার পান বা কাজ করেন, আপনাকে 1 মিনিটও এদিক সেদিক করা যাবে না। যদি তাকে 3 দিন বলেন, 3 দিনের সেই 1 সেকেন্ডও দেরি করা যাবে না, তার আগে জমা দিতে হবে। হ্যাঁ, তারপরে যদি আপনার সময় বেশি লাগে আপনি ক্লায়েন্টকে বলে সেই টাইমটাকে এক্সটেন্ড করতে পারবেন, যদি ক্লায়েন্ট এগ্রি করে। তো এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলি। আমি বিভিন্ন সময় ভিডিও করি আপনাদের সুবিধার জন্য, আপনারা এই জিনিসগুলো জানেন। তো আপনারা অনেকেই পেজে লাইক দেন না বা কমেন্ট করেন না, যার ফলে এই ভিডিওগুলো আপনাদের কাছে যায় না। তো আপনারা যদি লাইক কমেন্ট করেন বা আপনাদের সমস্যাগুলো আমার এটার মধ্যে যদি আপনারা পুট করেন বা কমেন্টে আপনাদের সমস্যাগুলো জানান, আমি সেগুলো নিয়ে আবার বিস্তারিত ভিডিও করতে পারবো। আর আপনার একটা লাইক বা একটা কমেন্ট আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছায় দিবে। তো আশা করি আপনারা পুরো জিনিসটা জানতে পারছেন। প্লিজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।